বন্ধুরা, আমি তাহের চৌধুরী সুমন, ডেস্টিম লিমিটেড কোম্পানির ডিরেক্টর এবং সিইও। আমরা আজকে আলোচনা করব হচ্ছে ফ্রিল্যান্সিং এর বিষয়গুলো নিয়ে। অনেকেই আমাকে প্রশ্ন করে যে আমরা ভাইয়া কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করতে পারি, কি কি বিষয়গুলো আমাদের জানা থাকা জরুরি। আরো একটা প্রশ্ন আমরা যেটা শুনি সবার কাছ থেকে, সেটা হচ্ছে যে ভাইয়া আমি কিভাবে শুরু করতে পারি, আমি কি আসলে কি যোগ্য কিনা এই সেক্টরে কাজ করার জন্য। তো এই বিষয়গুলো প্রথমেই আমরা যদি চিন্তা করি যে ফ্রিল্যান্স আউটসোর্সিং এ আমাদের একটা অনেক বড় একটা সম্ভাবনা আছে। আমাদের বাংলাদেশের বিশাল জনশক্তি আছে, আপনারা জানেন, যাদের অনেকাংশেই আমরা দেখি যে শিক্ষিত কিন্তু বেকার অবস্থায় ঘোরাফেরা করতেছে। তো আমরা যদি আমাদের এই শিক্ষিত যুবকদের কাজে লাগাতে পারি, ফ্রিল্যান্স আউটসোর্সিং এ আমাদের একটা প্রবল সম্ভাবনা জায়গা তৈরি হবে, যেখান থেকে আমরা যদি বর্তমানের পরিসংখ্যানটা দেখি, বাংলাদেশে বর্তমানে এখন প্রতিদিন প্রায় 1.5 কোটি টাকা বাংলাদেশে আসছে এই ফ্রিল্যান্স আউটসোর্সিং এর মাধ্যমে। অনেক ফ্রিল্যান্স আউটসোর্সিং বিশেষজ্ঞ প্লাস আইটি বিশেষজ্ঞরা বলতেছেন যে একটা সময় এমন একটা সময় আসবে যে ফ্রিল্যান্স আউটসোর্সিংটা হবে আউটসোর্সিং জগতের অন্যতম একটা ব্যাপার, যেটা গার্মেন্টস সেক্টরে ঠিক পরপরই থাকবে। তো বন্ধুরা, অনেকেই আমার কাছে জানতে চায় যে কিভাবে শুরু করবেন। তো আমি তাদের একটা পরামর্শ দেই যে যখন আপনি শুরু করবেন, সেক্ষেত্রে ফ্রিল্যান্স আউটসোর্সিং শুরু করতে হলে আপনাদের যে যোগ্যতাগুলো প্রয়োজন, প্রথম অবস্থায় আপনাকে অবশ্যই ইংরেজিতে ভালো হইতে হবে। কারণ আপনি যদি ফ্রিল্যান্স আউটসোর্সিং এ কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে বাইরের দেশের ক্লায়েন্টদের হ্যান্ডেল করতে হবে। তো তারা আসলে ভিন্নভাষী, যেটাকে আমরা বলি যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইউজ করে তারা। তো সেক্ষেত্রে ইংরেজিতে পারদর্শী হওয়াটা জরুরি। এছাড়াও আপনার কম্পিউটার পরিচালনার ব্যাপারগুলো খুবই ইম্পর্টেন্ট। সাথে রয়েছে আপনার ব্রাউজিং এর বিষয়গুলো, যে আপনি যদি খুব ভালো ব্রাউজিং করতে পারেন, সেক্ষেত্রে দেখা গেছে যে নেট থেকেই বিভিন্ন বিষয়গুলো আপনি জেনে নিতে পারেন। পাশাপাশি আপনাকে অবশ্যই প্রচুর পরিমাণে ধৈর্য থাকতে হবে। এই সেক্টরে কাজ করতে হলে অনেক ছেলেপেলেকে আমি দেখেছি যারা একটা সময় হতাশ হয়ে গিয়ে কাজ ছেড়ে দেয়, কাজ না পেয়ে অনেক সময় এরকম হয়। তো সেই জন্য ধৈর্য থাকাটা আসলে খুবই ইম্পর্টেন্ট এই জায়গাগুলোতে। এরপর আরো একটা প্রশ্নের আমি প্রায়ই সম্মুখীন হই যে কিভাবে তারা প্রশিক্ষণ নিতে পারে, বা তারা যদি কোনো একটা স্পেসিফিক বিষয়ের উপর কাজ করতে চায়, তাহলে আসলে কিভাবে তারা শিখতে পারে। তো এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার সবকিছুই আছে, আপনার ইংরেজি দক্ষতা আছে, আপনার কম্পিউটার প্লাস নেট ব্রাউজিং এর যোগ্যতা আছে, প্লাস সবকিছু আছে। কিন্তু যদি আপনার কোনো একটা বিষয়ের উপর ভাস্ট নলেজ না থাকে, যে সেক্টরগুলোতে আসলে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে কাজ পাওয়া যায়, সেগুলোতে যদি আপনার কাজের যোগ্যতা না থাকে এবং ওগুলোতে যদি আপনি ওগুলোর ফিলগুলো যদি রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু অনেক সময়ই দেখা গেছে যে আপনার ঝরে পড়ার হারটা বেড়ে যায়। তো শুরুতে ফ্রিল্যান্স আউটসোর্সিং এ যারা আসতে চান, তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে আপনারা যে কোনো একটা ফিল্ডকে বাছাই করবেন। ফিল্ডকে বাছাই করে সেই বিষয়টা শেখার চেষ্টা করবেন। তো শেখার চেষ্টা করার কথাটাই আমরা পরে যাই। প্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে আপনার কিভাবে মানে পছন্দ করবেন, কোন বিষয়টাতে আপনি আসলে পরিপক্ক। আমাকে কেউ বলতেছে যে আমি এসইও শিখলে ভালো হবে, তো আমি দৌড়ে এসইও শেখার প্রতি চলে গেলাম। আবার কেউ একজন আমার গ্রাফিক্স, আমার এক বড় ভাই গ্রাফিক ডিজাইন ভালো পারে, উনি আমাকে বলতেছেন যে আমি গ্রাফিক ডিজাইনে করব। কিন্তু আসলে কি এভাবে আসলে হয়? আপনি আপনার ফ্রিল্যান্স আউটসোর্সিং করার জন্য যে ক্যারিয়ারটা বাছাই করবেন, এভাবে যদি চিন্তা করেন, আপনি কখনোই কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবেন না। এমনটা হবে যে আপনি আপনার 2-1 বছর পর এমন হইতে পারে যে আপনার ফ্রেন্ড যেটা আপনাকে সাজেস্ট করলো, সেটা হয়তো আপনার ভালো লাগবে না সেই কাজটা করতে। তো এই জন্য আমি অ্যাজ এ ইন্টারনেট মার্কেটার প্লাস আউটসোর্সিং প্রফেশনাল হিসেবে সবসময় যেটা সাজেস্ট করি, যে আপনার মনকে শোনার জন্য প্রত্যেকটা ফিল্ডকে আগে ভালো মতো জেনে নিয়ে আপনাকে শুনতে হবে যে আপনি আসলে কোন সেক্টরে আপনার আগ্রহটা খুব ভালো। আমাদের একটা বই আছে, আপনারা জানেন হয়তো, ফ্রিল্যান্স ক্যারিয়ার নামে। এই ফ্রিল্যান্স ক্যারিয়ার বইটা যদি আপনি পড়েন, তাহলে প্রত্যেকটা ফিল্ড, অনলাইনে যে ফিল্ডগুলোতে কাজ পাওয়া যায়, মার্কেট প্লেসগুলো প্লাস বিভিন্ন সোর্স থেকে, সেই বিষয়গুলো জানানো আছে। আপনি যদি ওই বইটা পড়েন, তাহলে প্রত্যেকটা ফিল্ডের ভবিষ্যৎ ট্রেন্ড কি, প্লাস এটার আসলে আপনার ক্যারিয়ারটা কেমন হবে, সেই বিষয়গুলো আপনি জানতে পারবেন। তো ওটা জানার পর আপনি এবার প্রত্যেকটা ফিল্ড যখন আপনি জেনে গেলেন যে হ্যাঁ, এই ফিল্ডে আসলে ভালো করার অপরচুনিটিজ আছে এবং এই ফিল্ডটা আমার ভালো লাগে, আপনি আসলে ফিল করেন, মন থেকে ফিল করেন,
দেখা গেছে যে কেউ আছে আপনার মার্কেটিং কাজগুলো তার ভালো লাগে, হ্যাঁ, অনেক সময় সে চিন্তা করে এই প্রোডাক্টগুলো কিভাবে আসলে প্রমোট করে তারা, এটা নিয়ে চিন্তা করে। কেউ কেউ চিন্তা করে যে একটা গ্রাফিক্স মানে বিভিন্ন লোগো ক্রিয়েটিভিটির প্রতি তার আগ্রহ, আবার সে হয়তো তখন পছন্দ করতে পারে গ্রাফিক্সটাকে। আবার অনেক আছে যে ওয়েব ডিজাইনের ব্যাপারে তার আগ্রহটা কেমন হয় যে বিভিন্ন ওয়েবসাইট তারা দেখে এবং বলে ওয়েবসাইটটা অনেক সুন্দর, আমি যদি এরকম একটা ওয়েবসাইট করতে পারতাম। তো এইভাবে আপনার নিজের মনটার এবং আপনার প্যাশনের জায়গাটা, ভালো লাগার জায়গাটা খুঁজে বের করতে হবে। সেখান থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আসলে যে আপনি কোন সেক্টরটাতে কাজ করবেন। তো যখনই আপনার সিদ্ধান্ত নেওয়াটা হয়ে যাবে তখনই আপনি কাজে নামার জন্য মানে শেখার জন্য সময় দিতে হবে। সেটার ইনস আউট গুলো আপনার জেনে নিতে হবে যে আসলে আমি যদি কাজ করতে চাই তাহলে আমার এটার জন্য কি কি শিখতে হবে। তো এটার জন্য আমি প্রথমেই যেটা রেকমেন্ড করি, আগে আপনারা ফ্রিল্যান্স মার্কেট প্লেস গুলো যাচাই করে নিতে পারেন যে আসলে কি ধরনের কাজগুলো ওখানে দেয়। যেমন আপনি যদি গ্রাফিক্সেরই কাজ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে এই বিভিন্ন জব পোস্ট গুলো দেখে নিতে হবে যে তারা আসলে কি ধরনের জব পোস্ট রিকোয়ারমেন্ট গুলো চায়। তো সেগুলো থেকে আপনি যখন দেখবেন যে হ্যাঁ হ্যাঁ এই রিকোয়ারমেন্ট গুলো চায়, আপনি লিস্ট করলেন। লিস্ট করার পর এবার আপনার কাজ হচ্ছে যে অনলাইনে হিউজ রিসোর্স আছে, হিউজ ফ্রি রিসোর্স আছে, ওপেন সোর্স রিসোর্স আছে, যেগুলো থেকে আপনি নিজেই আসলে ডাটাগুলো কালেক্ট করে আপনি পড়াশোনা করতে পারেন। তো অ্যাজ এ বিগিনার হিসেবে আপনার কিন্তু কোনো আউটলাইন নাই। তো এই জন্য আউটলাইন না থাকার একটা যেই অসুবিধা সেটা হচ্ছে আপনি আসলে একটার পর একটা শিখতে পারতেছেন না। তো সেটার জন্য আমি বলবো যে আপনারা যখন ওই ফ্রিল্যান্স মার্কেট প্লেসের জবের রিকোয়ারমেন্ট গুলো দেখবেন, সেখানে দেখবেন অনেক পয়েন্ট চলে আসবে। তো আপনি এবার গুগলে সার্চ করে ইউটিউবের ভিডিও দেখে আপনি সেই রিসোর্স গুলো পড়ে পড়ে আপনি সেই পয়েন্ট গুলো শেখার চেষ্টা করেন। অনেক রিসোর্স আছে এবং সেগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করেন। যখন আপনি দেখলেন যে হ্যাঁ মোটামুটি আপনি কভার করার চেষ্টা করতেছেন, ভালো করতেছেন, তাহলে তো ভালো। কিন্তু যদি মনে হয় যে না, একটা সময় যে এমন মনে হয় যে না আমার আসলে কোনো প্রফেশনাল কারো কাছ থেকে আসলে কাউকে মেন্টর হিসেবে পেয়ে আসলে শেখা উচিত, তখন আপনি চিন্তা করতে পারেন কোনো ব্যক্তিগতভাবে অথবা কোনো প্রাতিষ্ঠানিকভাবে যে যারা আসলে এইসব ফ্রিল্যান্স আউটসোর্সিং এর ব্যাপারে ট্রেনিং প্রোভাইড করে তাদেরকে। এবং সেগুলো পছন্দ করার আগেও আপনাকে খুব ভালো মতো দেখে নিতে হবে আসলে তারা মানে যারা কোর্সগুলো করাচ্ছেন তারা আসলে ওই লেভেলের প্রফেশনাল কিনা, তারা কি ফ্রিল্যান্স মার্কেট প্লেস প্লাস এই প্রফেশনাল ক্ষেত্রগুলোতে কাজ করছে কিনা দেখে নিয়ে এবার আপনি সিদ্ধান্ত নেবেন। মনে রাখবেন একটা বিষয়, ফ্রিল্যান্স আউটসোর্সিং এ যারা আপনারা আসতে চাচ্ছেন, শুরুতে আপনি টাকা কত কামাবেন, কত সময় দিলে কত টাকা কামাবেন, আয় কত হবে, এই বিষয়গুলোতে গুরুত্ব দিবেন না। মনে রাখবেন যে ফ্রিল্যান্স আউটসোর্সিং পেশাতে যদি আপনি আসতে চান তাহলে আপনার এখানে হিউজ কাজের অপরচুনিটিস আছে এবং আপনার কর্মদক্ষতা, অভিজ্ঞতা এবং আপনার কাজের সময় দেওয়ার পেছনের উপর ডিপেন্ড করে আপনার আয়টা নির্ভর করবে। তো শুরুর প্রথম 6 থেকে 1 বছর আপনাকে চিন্তা করতে হবে যে আপনি যেন এই সেক্টরগুলোতে আগে ভালো মতো ওই সেক্টরের কাজগুলো শিখে নেন। যখন আপনার কাজগুলো শেখা হয়ে যাবে তখনই আপনি আসলে কাজে নেমে পড়বেন। তো যাই হোক বন্ধুরা, আপনাদের ফ্রিল্যান্স আউটসোর্সিং এর ক্যারিয়ার অনেক ভালো হোক, আপনারা ভালোভাবে এই সেক্টরে আসেন সেই দোয়া করি। শুভ সন্ধ্যা, ধন্যবাদ।